কুড়িগ্রামে তীব্র হয়েছে নদ নদীর ভাঙন। এক সপ্তাহে বিলীন হয়েছে শতাধিক পরিবারের বসতভিটা ও ফসলি জমি। বিস্তারিত জানাতে সদর উপজেলার যাত্রাপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাদশাহ সৈকত। সরাসরি যাচ্ছে তার কাছে। কুড়িগ্রামে কিন্তু প্রধান যে চারটি নদ নদী রয়েছে, ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমার, এই নদ নদীগুলোর গত 3 দিন থেকে কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত ছিল। তারপর কিন্তু এই নদ নদীগুলোর পানি কমতে শুরু করেছে। এই পানি কমার সাথে সাথে কিন্তু এই নদ নদীগুলোর বিশেষ করে জেলার যে 9টি উপজেলা রয়েছে, 9টি উপজেলায় কিন্তু এই নদ নদীগুলো বিস্তার করে রয়েছে এবং এই 9 উপজেলার বিভিন্ন পয়েন্টে প্রায় 42টি পয়েন্টে কিন্তু এই ভাঙন তীব্র হয়ে উঠেছে। যদি দেখায় যে এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছে এটি সদর উপজেলার যাত্রাপুরের বানিয়াপাড়া এবং এটি যাত্রাপুর যে হাট, সে হাট থেকে খুব কাছে এবং এখানে যদি দেখায় যে এখানে বাড়ি ছিল, যে বাড়ি অর্ধেক সরিয়ে নেওয়া হয়েছে ভাঙনের কবলে পড়ে এবং যে ভাঙন, এবং আমরা দেখেছি সকাল থেকে যে এখানে আসলে আরো অসংখ্য বাড়ি, এরকম চিত্র আমরা দেখছি যে কেউ অর্ধেক বাড়ির সরিয়ে নিয়েছে এবং কেউ সরিয়ে নেওয়ার চিন্তা করছে। এবং আমি এই নদী পাড়ের যে মানুষ রয়েছে, ভাঙন কবলিত এলাকার যে মানুষ, তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে যেটি জানিয়েছেন যে তারা এই দীর্ঘদিন ধরে কিন্তু পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় জনপ্রশাসনের নিকট কিন্তু তারা দাবি জানাচ্ছে যে এই ভাঙন প্রতিরোধের জন্য, কিন্তু তারা যেটি জানিয়েছে যে বারবার বলার পরও কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যার কারণে এই এলাকার অনেক পরিবারকে নিঃস্ব হতে হয়েছে। এবং একই পরিস্থিতি যদি বলি যে এটি হলো উলিপুর উপজেলার বেগমগঞ্জ এবং উলিপুরের আরেকটি ইউনিয়ন আছে থেতরাই, রৌমারী উপজেলার সোনাপুর সহ বেশ কিছু এলাকায় যে 42টি পয়েন্টের কথা বললাম, সেই 42টি পয়েন্টে কিন্তু ঠিক একই রকম চিত্র বিরাজ করছে এবং এখানে মানুষজন ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে। এই বিষয়ে জানতে আসলে পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসানের সাথে আমি কথা বলেছি। তিনি জানিয়েছেন যে নদ নদীর পানি বাড়া এবং কমার সময় কিন্তু ভাঙন তীব্র হয়ে ওঠে। যেহেতু পানি কমছে, এই যে 42টি পয়েন্ট, তার মধ্যে মাত্র 20টি পয়েন্টে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে সেই ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। আর বাকি যে পয়েন্টগুলো রয়েছে প্রায় 22টি পয়েন্ট, সেখানে কিন্তু কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হয়নি। তবে ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। আর বাকি যে পয়েন্টগুলো রয়েছে প্রায় 22টি পয়েন্ট, সেখানে কিন্তু কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হয়নি। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে সেই পয়েন্টগুলোতে আসলে পর্যায়ক্রমে ভাঙন রোধের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল কুড়িগ্রামের বন্যা এবং ভাঙনের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুড়িগ্রামে।